এই ভিডিওতে তাণ্ডব সিনেমার দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে হলো তাণ্ডব সিনেমা, তোমরা জানো আজকে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে গিয়েছে এবং সেন্সর বোর্ডের সদস্যরা তাণ্ডব দেখার পর কি বলছে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। এবং তাণ্ডব কি আনকাট সার্টিফিকেট পায়নি সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে জানাবো। তো প্রথমে যদি বলি সেন্সর বোর্ড থেকে কি বলছে, তো সেন্সর বোর্ডের একজন সদস্য কাজী নওসাবা আহমেদ তিনি বলেন ভালো হয়েছে ছবিটি, মানে তাণ্ডব সেন্সর বোর্ডে থেকে ভালো হয়েছে ছবিটি, বেশ মারকাটারি একটা ছবি হয়েছে। এই ছবিতে মানে কিং খানকে পলকে পলকে রং বদলাতে দেখা যাবে, এমন রহস্যময় হবে চরিত্রটি। এইটা তোমাদেরকে আমি প্রায় তাণ্ডব শুটিংয়ের 3-4 মাস আগে এই আপডেটটা দিয়েছিলাম। মিললো তো আমার আপডেট? আমি কিন্তু বলেছিলাম, যারা আমার প্রিভিয়াস থেকে আমার ভিডিও দেখো তারা মনে করতে পারবে, আমি কিন্তু বলেছিলাম যে মেগাস্টার শাকিব খান পলকে পলকে রং বদলাতে চলেছেন, আমার রহস্যময় একটা চরিত্র প্লে করতে চলেছেন, যেরকম চরিত্র কিন্তু মেগাস্টার শাকিব খান এর আগে কখনো প্লে করেননি। তাণ্ডবের চরিত্রটা কিন্তু এরকমই হতে চলেছে। তো আজকে সেন্সর বোর্ডের সদস্য কাজী নওসাবা আহমেদ কিন্তু এই কথাটাই বলেছেন। এরপর যদি কথা বলি, তাণ্ডব কি আনকাট সার্টিফিকেট পেলো না আনকাট সার্টিফিকেট পায়নি, তোমাদেরকে স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, দেখো এখানে দেখো যে কটা সিনেমা এবারের ঈদে মুক্তি পাবে, উৎসব, নীলচক্র, তোমার টগর, আরও যে আছে তাণ্ডব, ইনসাফ, যে সকল সিনেমাগুলো আছে প্রত্যেক সিনেমা যেগুলো ইউ রেট পেয়েছে, ইনসাফ কিন্তু এ রেটিং পেয়েছে মানে অ্যাডাল্ট, যেগুলো ইউ রেট পেয়েছে তাণ্ডব বাদে প্রত্যেকটা দেখো আনকাট লেখা রয়েছে নিচে, আনকাট লেখা, এবং এ পেলে তো কোনো কাটিংই হবে না, যা আছে পুরোপুরি ছেড়ে দেওয়া হয়। এবার তাণ্ডব কি আনকাট পেয়েছে আমি জানি না, কিছু মানুষের জ্ঞান আছে কি আদৌ নেই, ভিডিও করতে বসে যায়। আমি একটা ভিডিও দেখছি, একজন বলছে ইউ মানে আনকাট। ভাই ইউ মানে আনকাট না, ইউ মানে হলো আনরেস্ট্রিক্টেড ফর পাবলিক, মানে সর্বসাধারণের জন্য দেখা যাবে। ইউ মানে ছবিতে কাট হতে পারে, ইউ মানে আনকাট না। এ মানে ছবিতে সম্ভবত আনকাট করা হয় না, কিন্তু ইউ মানে কিন্তু ছবিতে আনকাট পায়নি, এবং তাণ্ডব ছবি কিন্তু আনকাট পায়নি, এটাই জানা যাচ্ছে। মানে এই ফটোটা দেখার পর আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম, আমি যেটুকু জানতে পারলাম তাণ্ডব কিন্তু আনকাট সার্টিফিকেট পায়নি। আমি জানি না এগুলো কী ধরনের নোংরামো, যদি এগুলোই হয় তাহলে এ সার্টিফাইড করে দাও না ইনসাফের মতন, ভাই ছবিকে কেটে দাও কেন? আমার প্রথমে একটা সন্দেহ লাগছে, রাইহান রাফি 2 ঘন্টা 9 মিনিটের একটা ছবি বানাবে? অ্যাটলিস্ট আমার যেমন হচ্ছে ছবি থেকে 10-15 মিনিট কাটা হয়েছে, পুরো 10 মিনিট তো কনফার্ম কাটা হয়েছে, এটা আমার যা মনে হচ্ছে। কারণ রায়হান রাফির প্রিভিয়াস ছবিগুলো দেখে নাও তোমরা, এত ছোট ছবি ভাই রায়হান রাফি জীবনে বানায় না। আর এই ছবিতে ক্যামিও আছে, পার্ট 2 ঘোষণা, সিনেমাটিক ইউনিভার্স, এখান থেকে কি কাট করেছে আমি এখনো বুঝতে পারছি। ছবির মধ্যে কি ভায়োলেন্স আছে সেগুলো কাট হয়েছে, নাকি ছবির মধ্যে কি এমন দৃশ্য ছিল যেগুলো কাট করে দেওয়া হয়েছে? আমার মতে এই কাট করে সর্বসাধারণের জন্য চালানো না থেকে এ সার্টিফাইড করে, মানে আনকাট ভার্সনে ছাড়া উচিত, আনকাট করে এ করা উচিত। এই সেম প্রবলেম আমরা বরবাদের সময় তো ফেস করেছিলাম, যে ভাই বরবাদ কেটে দিয়ে ইউ করা আছে, বরবাদ থেকেও কিছু পার্ট কাটা গিয়েছে, কিন্তু এগুলো বুঝতে পারি না কেন টিম করে, বা কেন সেন্সর বোর্ডের সদস্যরা এত এই পর্যায়ে, মানে ভালো লাগে না। মানে অ্যাটলিস্ট এটা ছবি দেখার সেই মজাটা দেবে না যেটা কেটে দিয়ে ছবিটা। অ্যাটলিস্ট আমার যেটা মনে হচ্ছে 10 মিনিট তো কেটেছে, এবার জানি না কতটা কাটা হয়েছে না হয়েছে, তবে তাণ্ডব আনকাট সার্টিফিকেট কিন্তু পাইনি যেটুকু আমি খবর পেলাম। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই।